হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইনফাইনাইট ইভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 5। তো চলুন শুরু করা যাক। লিন জিচান স্কুলের দিকে যাচ্ছিল আর মনের মধ্যে বলে, যদি তুমি একটা শিকারী হও আর তোমার শক্তি যদি বাড়াতে চাও তাহলে তোমাকে অন্যান্য প্রাণীদের যে লাইফ এসেন্স আছে সেগুলোকে অবজার্ভ করতে হবে, তাহলে সেই প্রাণীর মতো করে ইভলিউশন হতে পারবে। তো আসলে এই লাইফ এসেন্সটার মানে কি? তো এইসব আর কি ভাবতে ভাবতে সামনের দিকে যাচ্ছিল। তো হানহান পিছনে পড়ে যায়। তো হানহান সামনে এসে বলে, জিয়াও চ্যান আমার জন্য দাঁড়াও। তো লিনজি চ্যানের হঠাৎ কিছু একটা মনে পড়ে। তো লিনজি চ্যান হানহানকে জিজ্ঞাসা করে, হানহান আমি কি তোমার সেই বিস্ট ফ্যাংটা নিতে পারি? হানহান দাঁতটা বের করে দিয়ে বলে যে এই নাও। লিনজি চ্যান সেই দাঁতটা হাতে নিয়ে শক হয়ে যায়। তো লিনজি চ্যান সেই দাঁত হাতে নেওয়ার পরপরই তার বড় একটা প্রজাপতি রাখানো হয় পিছনে, আর সিস্টেম চালু হয়ে বলে যে তুমি একটা লাইফ এসেন্স ট্রেস করে ফেলেছো, মানে অবজার্ভ করে ফেলেছো, আর সেই লাইফ এসেন্সটা হচ্ছে একটা বড় জায়েন্ট প্রজাপতি। তো লিনজি চ্যান সেই দাঁত দেখে বলে, এটা কি আসলে প্রজাপতির দাঁত? লিনজি চ্যান বাসায় এসে কম্পিউটারে বসে বলে যে এখন যেহেতু আমি তোমার এই অদ্ভুত প্রাণীটির নাম জানি, হয়তো অনলাইনে কিছু খুঁজে বের করতে পারবো। লিনজি চ্যান সেই নামটা গুগলে সার্চ দেয় আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তো এটা দেখে একটু নিরাশ হয়ে যায়। লিনজি চ্যান মনের মধ্যে বলে, মনে হচ্ছে এই বিশাল প্রাণীটি আমাকে নিজেই পরীক্ষা করতে হবে। লিনজি চ্যান তার ব্যাগ থেকে আরও একটা দাঁত বের করে আর মনে করে বলে যে হ্যাঁ, আমার তো মনে পড়ছে যে বাইজু আমাকে আরও একটা দাঁত দিয়েছিল। লিনজি চ্যান সেই দাঁতটা অবজার্ভ করার পর সিস্টেম নোটিফিকেশনে আসে আর বলে যে তুমি অতল বিশাল প্রজাপতির জীবনের সারাংশ একটা চিহ্ন খুঁজে পেয়েছ আর সেটা অবজার্ভ করে ফেলেছ। অতল বিশাল প্রজাপতি গাইডবুক 2% বৃদ্ধি পেয়েছে। লিনজি চ্যান দাঁত হাতে নিয়ে বলে যে মাত্র 2%? মনে হচ্ছে পশুর হাড়ে আর তেমন প্রাণের অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণরূপে খোলার জন্য আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। তো লিনজি চ্যান পরের দিন স্কুলে আসে সাইকেল নিয়ে আর বলে যে আমি আমার শক্তি বাড়ানোর জন্য হানহানকে আমার পিছনে নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে আসি, যাতে আমার শক্তিও বাড়ে আবার ট্রেনিংও হয়। যদি সেই জায়েন্ট ইঁদুর আবার চলে আসে তাহলে আমি সাথে সাথে সাইকেল নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারবো হানহানকে নিয়ে। লিনজি চ্যান সাইকেলে করে ক্লাসের দিকে যাচ্ছিল আর হঠাৎ করে যেন ডাক দেয়, জিচ্যান। এখানে একটা মার্শাল আর্ট টিমের কোচ চলে আসে আর বলে যে আমি স্কুল মার্শাল আর্টস টিমের কোচ গুয়ো। তো স্কুলে স্পোর্টস মিটে তোমার পারফরমেন্স আমাদের স্কুলের ইতিহাসে সবচেয়ে সেরা ছিল। কোচ গুয়ো খুশি হয়ে বলে, তাই আমি তোমাকে স্কুলে মার্শাল আর্টস টিমে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমার ক্রীড়া প্রতিভা তোমার শিক্ষাগত যোগ্যতাকেও ছাড়িয়ে যায়, তাই দয়া করে হ্যাঁ বলো। তো অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি প্রথমে মার্শাল আর্ট দল সম্পর্কে জানতে পারো। লিনজি চ্যান নিরাশ হয়ে বলে যে কোচ গুয়ো তা এত তাড়াতাড়ি কথা বলে যে না করার কোনো সুযোগই পাই নাই। তো কোচ গুয়ো এখান থেকে চলে যাওয়ার সময় বলে যে মার্শাল আর্টস টিম স্কুলের জিমের রুম সিতে অবস্থিত। যদি তুমি আগামীকাল ফ্রি থাকো তাহলে এসো, আমি অপেক্ষা করছি। তো এখন সময় সন্ধ্যা। লিনজি চ্যান বাসায় চলে আসে। বাসায় এসে এখানে পোকামাকড় মারতেছে আর মনের মধ্যে বলে আমি যে তেলাপোকা মেরেছি এবং যে মশাটি মেরেছি তা শিকারী আইন দক্ষতা ট্রিগার করে না। মনে হচ্ছে শক্তিশালী বিদেশি প্রাণীরাই প্রাণ শক্তি বা লাইফ এসেন্স বেশি থাকে, সেগুলো সহজে অবজার্ভ করা যায়। লিনজি চ্যান মোবাইল হাতে নিয়ে সাইকেল বের করে মনের মধ্যে বলে যে আমার তথ্যটি সত্য প্রমাণ করার জন্য আমি সেই সুপার মার্কেটটি দেখার সিদ্ধান্ত নিলাম যেখানে পশুর মাংস বিক্রি করা হয়। তো হানহানকে সাথে নিয়ে সেই মার্কেটে চলে আসে। লিনজি চ্যান একটা মাংস প্যাকেট ধরে বলে যে এখানে প্রচুর মাংস আছে, কিন্তু সবই প্রি প্যাকেজার। এটি স্পর্শ না করে আমি আমার তথ্য পরীক্ষা করতে পারি না। লিনজি চ্যান একটা দোকানের শব্দ শুনতে পায় যে তাজা মাংস এখানে এসে নিয়ে যান। লিনজি চ্যান সেই দোকানের দিকে তাকিয়ে বলে যে বুঝলাম, এই কসাইটা পশুর মাংস কাটছে। তো লিনজি চ্যান হানহানকে ওখানে রেখে বলে যে হানহান এখানে অপেক্ষা করো, তো আমি ওখানে মাংস দেখতে যাচ্ছি। হানহানও কিছু বুঝতে পারতেছে না যে কী হচ্ছে, তারপর লিনজি চ্যানের পিছনে পিছনে চলে যায়। লিনজি চ্যান খুব দ্রুত এখানে চলে আসে দোকানের কাছে আর মনের মধ্যে বলে যে হানহান সম্ভবত বিভ্রান্ত হয়ে আছে, কিন্তু আমি খুব বেশি ব্যাখ্যা করতে পারিনি, কারণ আমি দ্রুত যাচাই করতে চাইছিলাম যে এটা আসলে কাজ করে কিনা। ফ্রেশ মাংসের দোকানে চলে আসে লিনজি চ্যান। লিনজি চ্যান একটা মাংসের টুকরো হাতে নেওয়ার সময় হাত কাঁপছিল আর মনে মনে বলে যে আসল সত্যটা এখন আমার সামনে।
লিন জিচেন সেই মাংসের টুকরোটা হাতে নিয়ে ধরে মনের মধ্যে বলে যে ঠিক যেমনটা আমি ভেবেছিলাম, পশুর মাংসের সত্যি প্রাণের এক তীব্র ঢেউ আছে। তো লিন জিচেন মাংসের টুকরোটার এত শক্তি দেখে হাসতে থাকে, আর হান হান কিছু বুঝতে না পেরে মনের মধ্যে বলে যে লিন জিচেন তুমি কি ঠিক আছো? তো তুমি এরকম হাসতেছো কেন পাগলের মতো? হান হান লিন জিচেনকে বলে যে জিচেন কেমন লাগছে এটা? এটা কি সাধারণ মাংসের থেকে আলাদা? লিন জিচেন সেই মাংসের টুকরোটা নিচে রেখে দেয় আর বলে যে না না, খুব বেশি আলাদা না, শুধু একটু তাজা লাগছিল, তুমি এটা ছুঁয়ে দেখতে পারো। তো এখানে হান হান বলে না না, আমি এটা ধরবো না, তুমি ধরেছ, এটাই যথেষ্ট। তো হান হান এখানে শখ হয়ে লিন জিচেনকে দেখতে থাকে যে কি হয়েছে তার। তো লিন জিচেন এখানে যাচ্ছে আর বলতেছে যে আচ্ছা, যেহেতু আমরা এখানে আছি, আমি বাড়িতে চেষ্টা করার জন্য কিছু কিনে নিয়ে যেতে পারি। লিন জিচেন মনের মধ্যে বলে যে হান হানের অবাক হওয়াটা আমাকে অবাক করে না, পশুর মাংস মোটেও সস্তা নয়। লিন জিচেন মনের মধ্যে বলে যে সবচেয়ে সস্তা মাংসের টুকরোটার দামও 1000 টাকা। লিন জিচেন একটা মাংসের টুকরোর হাতে নেয়, আর সেই মাংসের টুকরোটা হচ্ছে ঘোস্ট শ্যাডো স্কুইড। হান হান ঘাবড়ে যায় আর জিচেনকে বলে এই মাংসের টুকরোটার দাম তো অনেক বেশি, কেনার আগে হয়তো আন্টি জিনকে জিজ্ঞাসা করে দেখতে হবে। তো জিচেন হান হানের মাথায় হাত রেখে বলে চিন্তা করো না। তো হান হান একটু শরম পেয়ে যায়। লিন জিচেন বলে আমার মা আমাকে আগে বলে দিয়েছে যে বাড়িতে আনার জন্য অনেক কিছু কিনতে হবে। তো জিচেনের মা বলে যেহেতু আমরা পশুর মাংস কিনছি, চলো আরও কিছু জিন নিই যাতে হান হানের পরিবারও এটা কিনতে পারে। তো আমরা তোমাকে উইচ্যাটে টাকা ট্রান্সফার করে দেব। তো জিচেন বলে যে আমার মা দুই পরিবারের জন্যই পশুর মাংসের খাবার তৈরি করতে চায়। লিন জিচেন মনের মধ্যে বলে যে ভাগাভাগি করার পাশাপাশি এটি কেনার আরেকটি কারণ হলো আমি চিন্তিত যে সরাসরি প্রাণের সারাংশ শোষণ করলে মাংস তাৎক্ষণিকভাবে নষ্ট হয়ে যেতে পারে। আপাতত এটা শুধু একটা তথ্য, তাই আমরা যে মাংস ফিরিয়ে আনছি তা দিয়ে এটা পরীক্ষা করে দেখতে পারি। ইয়েচেন মোবাইলের মাধ্যমে স্ক্যানার দিয়ে বিল পরিশোধ করে দেয়। রিসিপশনিস্ট বলে যে হ্যালো, এই 3টা ঘোস্ট শ্যাডো স্কুইডের দাম হচ্ছে 2994 টাকা। রিসিপশনিস্ট বলে যে থ্যাংক ইউ কেনাকাটা করার জন্য, আবার আসবেন। তো লিন জিচেন এখানে বুকে হাত দিয়ে মনের মধ্যে বলে এটার দাম অনেক বেশি, আমি জানি না আবার কবে কিনতে পারবো। লিন জিচেন বলে মাংস কেনাকাটা শেষ করতে করতে রাত 9টা বেজে গেছে, সম্প্রতি পরিস্থিতি বেশ খারাপ হয়ে গেছে, তাই নিরাপত্তার জন্য আমরা সোজা বাড়ি চলে গেলাম। তো লিন জিচেন বলে যে এমনকি পথে আমি আমার তথ্যটি অবিলম্বে পরীক্ষা করার ইচ্ছা না করে পারলাম না। লিন জিচেন একটা মাংসের টুকরোটা খুলে সেই মাংস টুকরোটার উপর হাত রাখে। সেই মাংস টুকরো থেকে লিন জিচেনের শরীরে লাইফ এসেন্স যেতে থাকে। সিস্টেম বলে তুমি ঘোস্ট শ্যাডো স্কুইডের লাইফ এসেন্স অবজার্ভ করে ফেলেছো। তো সিস্টেম সেই ঘোস্ট শ্যাডো স্কুইড এর একটা ছায়া দেখানো হয়। তো সেই ছায়াটা দেখে মনে হচ্ছে অক্টোপাসের মতো কোনো একটা মনস্টার। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।